কি অবস্থা সবার? তো আজকে আমি চিন্তা করলাম যে কানের উপরে আরো ২টা ফুটা করা উচিত। তো চলে গেলাম শাশুড়ির কাছে কান ফুটা করানোর জন্য। এখন মোটামুটি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, প্লাস ভয়ও লাগতেছে। এই হচ্ছে সুই, ভিতরে সুইটা আছে। তো এই যে আমার শাশুড়ি মা মার্কিং করে দিচ্ছে ঠিক এক্স্যাক্ট কোথায় ফোঁটাটা করবে। তো আমাকে মা বারবার বলতেছিল যে দেখো ঠিক মতো আমি দিলাম কিনা। আমি জানি আমার শাশুড়ি এমনি এক্সপার্ট, তো শাশুড়ি মার ভুল হবে না। এই তো খুশি খুশি মনে চললাম কান ফুরাইতে। এই তো দেখতেছিলাম যে ঠিকঠাক মার্কিং হলো কিনা। ওই সাইডে করার পর এখন মা এই সাইডেও ফুটা মানে মার্কিং করার জন্য আর কি আসলো। তো দেখো এখানে মানে কলমের কালিও কাজ করতেছিল না, মানে কলমের কালিও বলে দিতেছিল যে হ্যাঁ কিছু একটা হবে। যাই হোক, ভয় পাইতেছিলাম প্লাস এক্সাইটেডও ছিলাম। দেখো সামনে কি আছে। এই তো আমি দেখতেছিলাম ঠিকঠাক হইলো কিনা। আসলে যেমন খুশি লাগতেছিল ভয়ও লাগতেছিল। এখন কি করব, যেহেতু ডিসিশন নিয়েছি তো করতেই হবে। এই তো মা সুইয়ের মধ্যে সুতা গাঁথতেছে। তো একটা কথা জানিয়ে রাখি, সুইটা প্রথমে আগুনে পুড়িয়ে নিয়ে ডিসইনফেক্টেড করা হয়েছিল এবং এই সুতাটা মা পরে ডেটল দিয়ে মুছে দিছিল যাতে কানে কোনো রকমের ইনফেকশন না হয়। খুবই সতর্কতার সাথে জিনিসটা করা হয়েছে। এই তো আমি এরকমই করি। আমি আসলে ফার্স্টে খুব সাহসিকতা দেখাইতেছিলাম, তারপর দেখো কেমন করতেছি স্টুপিডের মতো। যাই হোক, ওই যে মাও হেসে দিছে। আসলে মোমেন্ট অফ ট্রুথ, এখন ফুটা করা হবে। কি অবস্থা! আসলে আমি মানে কি বলবো, আমার অকওয়ার্ড লাগতেছিল আসলে। মানে একটা সুই ইনজেক্ট করা হইতেছে। এই তো এখন আসলে শুরুতেই যেরকম আর কি ভয়টা লাগছিল, বাট দেওয়ার সময় অত বেশি লাগে নাই। আমি তো ভাবছিলাম যে অনেক বুঝি লাগবে, অনেক ব্লিডিং হবে, বাট সেরকম কিছুই হয়নি। যদিও ইনজেকশন দেওয়ার সময় বা ব্লাড টেস্ট করানোর সময়, ব্লাড নেওয়ার সময় আমি কিন্তু ঠিকই ইনজেকশনের দিকে তাকাই থাকি, কিন্তু এখানে অবস্থাটা হয়েছে অন্যরকম। যেহেতু আগে কখনো এইভাবে সুই সুতা দিয়ে মানে করাইনি। এর আগে আমি করাইছিলাম পার্লারে, সেটা হচ্ছে পিয়ার্সিং কান দিয়ে, বাট এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এই তো মা সুতাটা বেঁধে দিল। এটা কয়েকদিন রাখতে হবে কানে, তারপর হচ্ছে মানে গোল্ডের কানের দুল দিলে নাকি জিনিসটা তাড়াতাড়ি শুকায়, যেটা মা বলছে। তো এই ভিডিওটা 1 সপ্তাহ আগে করা হয়েছে। আই এম স্টিল হিলিং। দেখা যাক কি হয়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার যখন কানে দুলটা পরবো। মানে আমি বিলিভ করতে পারতেছিলাম না যে এত ইজিলি হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম যে অনেক ব্লিডিং হবে, ভয় ছিল একটা। সুই বলে কথা আর কি। অবশ্য ট্যাটু করানোর সময় যেরকম ব্লিডিং হয়েছিল সেটার পর থেকে এত ভয় ঢুকছে আসলে। এই তো ওই কানেরটা তেমন ব্যথা লাগে নাই, বাট এই কানেরটা প্রচুর ব্যথা লাগছিল। মা বলছে যে কোনো একটাই নাকি অনেক ব্যথা লাগে। তো ব্যথার চোটে মানে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। যাই হোক, এটা হয়ে গেছে। আর দেখো কানটা লালও হয়ে গেছে। এই তো বিজয়ের হাসি। হয়ে গেছে ফাইনালি। একটু কষ্ট করলাম, লাইফ টাইম কানের দুল পড়তে পারবো। যাই হোক, কষ্ট সার্থক হয়েছে আমার। কানটা ব্যথায় মানে গরম হয়ে গেছিল আসলে, এটা প্রচুর লাগছিল। তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করে দিব কেমন হইলো কাছে থেকে আর কি কানের ছবিটা। তো এই ছিল আজকে আমার কান ফুরানোর ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করো, এতটুকু চাচ্ছি আপাতত। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণে বাই।